নমস্কার ভক্ত বন্ধুরা, আজকের আলোচনায় এক উত্তাল বিতর্ক। জগৎগুরু রামভদ্র আচার্যজি বনাম প্রেমানন্দ মহারাজ। প্রশ্ন একটাই, আসল চমৎকারী কে, বা আসল চমৎকারটি কোথায়, জ্ঞানে নাকি ভক্তিতে? আসুন আজকের ভিডিওতে খুঁজে বের করি সত্যিটা। সম্প্রতি এক ইন্টারভিউতে রামভদ্র আচার্যজিকে প্রশ্ন করা হয়, গুরুদেব, আপনি তো চোখে দেখতে পান না, তবুও শাস্ত্রপাঠ, শ্লোক উদ্ধৃতি ও তার ব্যাখ্যা নিখুঁতভাবে করে থাকেন। একে অনেকেই চমৎকার বলে থাকে। ঠিক বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজিকেও সবাই চমৎকারী বলে থাকেন, কারণ তার মুখনিসৃত বাণীগুলি আজকের যুব সমাজকে ধর্মের পথে নিয়ে এসেছে। তার মুখনিসৃত এই বাণী শুনে অনেক মানুষ অনেক খারাপ পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। তাকেও সবাই চমৎকারী বলে থাকে। ঠিক তখনই রামভদ্র আচার্যজি বলেন, এটা কোনো চমৎকার নয়। যদি চমৎকারী হতে হয় তাহলে আমার সামনে এসে একটু সংস্কৃত বলে দেখাক, বা আমার উদ্ধৃত সংস্কৃত শ্লোকগুলির ব্যাখ্যা করে দেখাক আমারই সামনে। রামভদ্র আচার্যজি আরও বললেন, আমি প্রেমানন্দ মহারাজজিকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার সামনে এসে সংস্কৃত বলে দেখাক। রামভদ্র আচার্যজি এখানে থামেননি। তিনি আরও বলেছেন, প্রেমানন্দ মহারাজ আমার সামনে বালকের সমান। শাস্ত্র যার আয়ত্তে সেই প্রকৃত চমৎকারী হয়ে থাকে। আর এখানেই শুরু হলো বিতর্ক। রামভদ্র আচার্যজির এই বিতর্কিত বক্তব্যের মাধ্যমে ভক্তদল দুই ভাগে বিভক্ত হয়েছে। একদল বললেন, রামভদ্র আচার্যজি একেবারেই ঠিক, কারণ প্রাচীনকালেও শাস্ত্রজ্ঞ মহাপণ্ডিতরা একে অপরকে এভাবে চ্যালেঞ্জ দিতেন এবং শাস্ত্র নিয়ে আলোচনা করতেন। রামভদ্র আচার্যজি তো আসলে জ্ঞানেরই প্রতিমূর্তি। জ্ঞানই আসল শক্তি, জ্ঞানই আসল চমৎকার। তিনি তো প্রকৃত শাস্ত্রজ্ঞের মতোই কথা বলেছেন। অন্যদিকে আর একদল ভক্ত প্রেমানন্দ মহারাজজির পক্ষে বলেন। তারা বলেন, ভক্তির কোনো ভাষা নেই। ভক্তি করতে গেলে সংস্কৃত জানা বাধ্যতামূলক নয়। ভক্তি আপনি বাংলা, হিন্দি, ইংরেজি, এমনকি চাইনিজ বা রাশিয়ান ভাষায়ও করতে পারেন। ভক্তির মহিমা ভাষার ঊর্ধ্বে। বৃন্দাবনের রাধাবল্লভ সম্প্রদায়ের ভক্তরা বললেন, প্রেমানন্দ মহারাজ নিজেও তো সংস্কৃত শ্লোক আবৃত্তি করেন এবং তার অর্থ বুঝিয়ে দেন। তাহলে রামভদ্র আচার্যজি কিভাবে বলতে পারলেন যে তিনি সংস্কৃত জানে না? তাহলে ভক্তবন্ধুরা, আপনাদের প্রতি প্রশ্ন রইল, আসল চমৎকার কোথায়? শাস্ত্রজ্ঞ জ্ঞানে নাকি ভক্তির অনুভবে? কে ঠিক, প্রেমানন্দ মহারাজজি নাকি রামভদ্র আচার্যজি? আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান। আর আমরা জানতে চাই আপনার হৃদয়ের কথা। তাহলে ভক্তবৃন্দ, আজকের আলোচনায় দুই মহান আচার্যের ভিন্ন ভিন্ন অবস্থান আমরা শুনলাম। কার পক্ষে আপনি, রামভদ্র আচার্যজি নাকি প্রেমানন্দ মহারাজ? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত জয় শ্রী রাধে।